আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কেমন এবং তার যেই টোটাল মহাবিশ্বের উপরে তার যে সৃষ্টিশীল জিনিস আছে, তো সেগুলো নিয়ে আসলে আল্লাহ নিজেই কোরআনে মানুষকে ভাবতে বলেছে। তাহলে আমরা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানটা আরও মজবুত হবে। তো আজকে সেরকমই একটা আলোচনা করব কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটের উপর। তো আজকের আলোচনাটা হচ্ছে রুহানি জগৎ প্লাস হচ্ছে রুহানি জগৎ এবং এই দুনিয়ার জীবন। আমি আলোচনাটা হচ্ছে কিছু শব্দ ইউজ করব, হচ্ছে লেটেস্ট কিছু শব্দ দিয়ে, যাতে বোঝার সুবিধা হয়। তো রুহানি জগৎটা যদি আমি একটা ভার্চুয়াল ইউনিভার্স হিসেবে ট্রিট করি, সেই ভার্চুয়াল ইউনিভার্সে আসলে কী হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদের এই আদমের পৃষ্ঠদেশ থেকে কোরআনের আয়াত আর কি, এটা হচ্ছে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আছে যে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরকে ক্রমান্বয়ে বের করলেন এবং তাদের নিজেদের সবার উপর থেকে সাক্ষী গ্রহণ করলেন যে আমি কি তোমাদের প্রভু নই। আমরা সবাই স্বীকার করলাম যে হ্যাঁ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের প্রভু। আল্লাহ বললেন যে তোমরা কিয়ামতের দিন যাতে অস্বীকার না করো, যাতে না বলতে পারো যে এই বিষয়ে আমরা অবগত ছিলাম না, তার জন্য আমি এই রেকর্ডটা রেখে দিলাম। তারপর তিনি কি করলেন, সেই ওই যে ভার্চুয়াল ইউনিভার্স, যেটা রুহানি জগতে, সেই রুহানি জগতে আমাদের ভার্চুয়াল ব্রেন, ভার্চুয়াল সব কিছু দিয়ে ওখানে একটা লাইফ লিড আমাদের করতে হয়েছে। তো সেই লাইফ লিডের একেবারে হযরত আদমের পরে থেকে যেটা আছে একদম কিয়ামত পর্যন্ত যারা আছে সবাই এই ভার্চুয়াল লাইফ লিডটা আমরা ওখানে করে এসেছি। তো ওখানে বেসিক্যালি ওখানেও সেই মানুষের ভার্চুয়াল ব্রেন, যেটা ওখানে ফ্রি উইল দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে। মানুষ আসলে কি করে, সেই মানুষের ভিতরে যেই ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে, সেই ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে মানুষ কি করে সেটা তিনি দেখলেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সব মানুষের ওখানে দেখলেন। তো আমরাও গ্র্যাজুয়ালি ওখানে আমরা একটা ভার্চুয়াল লাইফ লিড ওখানে করে এসেছি। তো তারপরে তিনি সব কিছু আমাদের অফ দ্য রেকর্ডে হয়ে গেল। সে হচ্ছে আল্লাহর জ্ঞান তো বিশাল। তিনি এই সমস্ত আমাদের সেই ডাটাগুলো একটা সিস্টেমে তিনি ইনিশিয়াল কনফিগারেশনে সেটা উনি রেকর্ড করলেন। তো তারপরে একটা কলমকে উনি বললেন, কলমের মধ্যে সমস্ত ডাটা ওখানে দিয়ে দিলেন, যে একদম প্রত্যেকটা মানুষের নামে একটা ফাইল হয়ে গেল এবং প্রত্যেকটা সব কিছু ওখানে রেকর্ড আছে। তো তিনি কলমকে বললেন যে লিখো। কলম বললে কি লিখবো? আল্লাহ বললেন যে আদি হইতে অন্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভাগ্য লিখো। তাই এই ভাগ্যটা কোন জায়গা থেকে লিখলো? সেটা লিখলো যে আমরা যে ভার্চুয়াল লাইফ লিডটা করে আসছি রুহানি জগতে, সেটা লিখে ফেললো। লিখে রাখলো কোথায়? লাইক হচ্ছে লাহ মাহফুজ। লাহ মাহফুজ কি, এটা বোঝানোর জন্য বলতেছে, এটা একটা ডিস্ক, একটা প্রোটেক্টেড ডিস্ক আর কি, সংরক্ষিত এটা একটা ফলক। ঠিক আছে, কোরআনও এটা এইভাবেই আছে। তা লাহ মাহফুজের কথা বলা হচ্ছে। সে লাহ মাহফুজে কী আছে, ডিস্কে কলমে লিখলো। তো এটা টোটাল যে ইয়েটাকে লিখলো সেটাকে বলা হয় মাদারবোর্ড, বুক অফ মাদার, উম্মুল কিতাব। সেই উম্মুল কিতাবটা হচ্ছে একটা মাস্টার সোর্স। সেখানে একেবারে A to Z সব জিনিসের ওখানে হিস্ট্রি ওখানে ফাইলিং করা আছে। তো কোরআনটা হচ্ছে সেই মাস্টার সোর্সের হচ্ছে একটা আপডেট সোর্স, যেটা মানুষের গাইডলাইন হিসেবে আমরা এখন পেয়েছি। তো এই যে সৃষ্টি জগতের কথা তিনি কোরআনে লিখছেন, কিভাবে তিনি কি করছেন, কোনটা কি করছেন, এবং হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সশরীরে তিনি একেবারে মহাবিশ্বের সব কিছু তিনি সশরীরে দেখিয়েছেন। তো বেসড অন দ্যাট সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্লাস তার বিবৃতি এবং কোরআন, তো সব কিছু মিলিয়ে একটা গবেষণা হচ্ছে, এটা আজকের গবেষণা। শেষ হচ্ছে আমরা একটা ভার্চুয়াল লাইফ লিড এখানে শেষ করে আসলাম। আমাদের সমস্ত রেকর্ড এই লাহ মাহফুজের এই বুক অফ মাদারের রেকর্ড হয়ে থাকলো। তো এইখানে আসলে বেসিক্যালি কোনো পাপ ছিল না। যে যেটা করছে, পুণ্য করছে, পাপ করছে, আল্লাহকে ওখানে ভুলে গেছে, তার কমিটমেন্ট ভুলে গেছে। আবার যারা ওখানে ছিল সবই করছে সব মতো, কিন্তু এটা পাপ ছিল না। কিন্তু গ্র্যাজুয়ালি যখন দুনিয়াতে আসলাম, আমরা রিয়েল লাইফে যখন রিয়েল আর্থে আসলাম, তখন এইখান থেকে
পাপটা শুরু হলো, কারণটা হচ্ছে এটা হলো একটা পরীক্ষার জায়গা। এটাই হচ্ছে মেইন জিনিস, যে এইখানে মানুষ ইমান আনে, কে সৎকর্ম করে, কে ইমান আনে না, কে বেঈমান হয়, এইটার উপর বেস করেই আমাদের সব কিছু হবে। তো এই যে এখানে এই টোটাল সিস্টেমটা, যে উম্মুল কিতাব, মাদার অফ বুক অফ মাদার এবং সেলাম হাফেজ, তারপর হচ্ছে এই টোটালটাকে একটা সিসিও বলা হয়। সিসিও হিসাবে ধরি যে এটা হচ্ছে আল্লাহর সুপার কম্পিউটার, লাইক সিসিও, ক্রিয়েশন অফ কম্পিউটার অফ দ্য ইউনিভার্স। তো এই টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করেন আল্লাহ, এবং এই কন্ট্রোল করার জন্য তার এই কোটি কোটি এই মহাজগতে কোটি কোটি ফেরেশতা এখানে দিন রাত সমানে কাজ করছে, এক একজনের এক এক দায়িত্ব পালন করছে। তো ধরো আমরা যদি এটাকে আরশ হিসাবে চিন্তা করি, তো এর নিচে কি আছে? এইখানে আছে এই আরশের এইখানেই আছে লাভ মাহফুজ, মাদারবোর্ড, বুক অফ দ্য মাদার। তারপর এটার নিচে আছে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার নিচেই হচ্ছে আরাফের পাশেই এখানে 7 আসমান জমিন পৃথিবী, 7 আসমান এবং সমপরিমাণ জমিন, এবং এখানে ফর্ট্রেস ফেরেশতাদের প্রত্যেকটা জায়গায় দুর্গ আছে। প্রত্যেক খ্রিস্টের এক আসমান আরেক আসমানের তুলনায় এত বড় যে একটা মরুভূমির বুকে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, তো এই আংটিটার অস্তিত্ব যতটুকু, এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এতটুকু, মানে এত বড় এত বড় এত বড়, যেটা আসলে আমরা সাধারণ মানুষ আমরা কল্পনায় চিন্তা করতে পারবো না। তো এটা হচ্ছে আরাফ। তো আরাফের পাশে হচ্ছে জান্নাত, এখানে হচ্ছে আরাফের নিচ দিয়ে আসছে হচ্ছে বারজাক। এই যে ইল্লিন, আমরা মারা গেলে আমাদের আমল অনুযায়ী রুহটা এখানে চলে যায়। আবার সিজ্জিন হচ্ছে অশান্তিময় জায়গা, সে এখানে চলে যায়। তো এই জাহান্নাম হলো সবার নিচে। তো এই হচ্ছে এই টোটাল তার ইউনিভার্সটা। তো এই যে এখান থেকে সিদরাতুল মুনতাহা, এখানে হচ্ছে ফেরেশতারা এখান থেকে এই ক্রমান্বয়ে এই কমান্ড স্টেশনে আসে, এই 7 আসমান জমিনে, এইখান থেকে গ্র্যাজুয়ালি সামাওয়াতে আসে। এই সামাওয়াত থেকে যে দেখেছিলাম যে কুব্বাতুস সাকরা, যেটা সেই পাথর হয়ে ইউফোর মাধ্যমে হচ্ছে এইখানে আসে, পৃথিবীতে আসে, রাস্তা একটাই, এই পৃথিবীতে আসলো। তো এইখানে এই সমস্ত জায়গাতেই এই আল্লাহর বিশাল ফেরেশতা এখানে আছে, সেই রসদগুলো দেওয়ার জন্য, বা এটা যাতে ঠিকমতো চলে। শুধু ফেরেশতার উপরে আল্লাহ নির্ভরশীল না, তার হচ্ছে একটা আননোন ফোর্স ফিল্ড তিনি এই সমস্ত পৃথিবীর উপর ইস্তাওয়া করে রাখছে, এবং যাতে ক্ষুদ্র জিনিসের অনুভূতিও তিনি বুঝতে পারেন, এবং তিনি রিপ্লাই দেয়। তিনি সব কিছুই তার এই হচ্ছে কোনো কিছুই তার আয়ত্তের বাইরে নয়, সব কিছুই তার একটা আননোন ফোর্স ফিল্ড দিয়ে এটা তিনি ধরে রাখছে, এবং সমস্ত কিছু সে এভাবেই সে লুক আফটার করতেছে। তো এই যে আমাদের কোরআনের যে একটা আয়াত আছে, এরকম অসংখ্য আয়াতে ভার্চুয়াল লাইফ যে আমরা ছিলাম, এবং পৃথিবীতে হচ্ছে এই যে নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান সমূহ, পৃথিবী, পাহাড় সমূহের কাছে আমি আমানত পেশ করছিলাম, কিন্তু তারা বহন করতে অস্বীকার করলো, ভয় পেল, কিন্তু মানুষ তা গ্রহণ করলো। এই যে সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলল, তো এই যে মানুষ যে আমানতটা গ্রহণ করলাম, আমরা এটা কোন জায়গায় করলাম? এটা তো দুনিয়াতে করি নাই, এটা হচ্ছে সেই রুহানি জগতে ভার্চুয়াল লাইফে আমরা এটা করছি। তারপরে এই যে আরও আয়াত আছে যে পৃথিবীতে ব্যক্তিগতভাবে যদি তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ আছে। এটা তোমাদের উপরে যা কিছু বিপদ আপদ আসে, এগুলো হচ্ছে পূর্বেই লিপিবদ্ধ, কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। এই কিতাবে এই যে লিপিবদ্ধ আছে এই জিনিসগুলা, এগুলো কোথায় আছে? এই যে বুক অফ মাদারে আছে। কারণ আমি ওই যে রুহানি জগতে ভার্চুয়াল লাইফে যা করছি সেটাই আছে। এখন এখানে যদি আমি স্ট্রেট ওয়েতে সেই জীবনযাপনটাই করি, তাহলে সেই ক্ষেত্রে সেটা একজাক্টলি সেরকমই হবে। আর আমি যদি সেই রুহানি জগতের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করি, তাহলে এখানে জিনিসটাও এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যখন চেঞ্জ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা প্রতিদিনের যে আমলটা করতেছি, এটা গ্র্যাজুয়ালি প্রতিদিনের যে আমলটা করতেছি, এটা গ্র্যাজুয়ালি সেই সিদরাতুল মুনতাহা হয়ে একেবারে সেই আমাদের লাউহ মাহফুজে জমা হচ্ছে আমাদের ফাইলে। তো এখানে সিস্টেমটা কি দুনিয়াতে রাখছে যে তওবার সিস্টেম, তওবা করলে সেটা আল্লাহ এখান থেকে আমার এই গুনাহগুলো এখান থেকে মাফ করে দিবে, ডিলিট করে দেন, ঠিক আছে। তো পাশাপাশি তিনি আবার সুযোগও রাখছে, তওবা যেহেতু আছে, সে ধরেন আমি 60% একটা জিনিস 50% অ্যাচিভ করে 60% গেছি, 10% বাড়াইছি, তার মানে হচ্ছে থেকে এই
ভার্চুয়াল লাইফ থেকে, তাহলে আমার এখানে অ্যাড হচ্ছে, ওটা অটো সফটওয়্যারে এটা জমা হয়ে যাচ্ছে। আমি এখানে 100% ছিলাম, আমি -100% ছিলাম, আমি 10% অ্যাচিভ করছি, সেটা ওভাবে হয়ে যাচ্ছে। এখানে পথ হচ্ছে দুইটা অল্টারনেটিভ, এখানে দুইটা পথ, যে কে ইমান আনছে কে ইমান আনে নাই। এখন যে ইমান আনে নাই তার জন্য অল্টারনেটিভ উইংস খুলে গেছে, সে এখানে দুনিয়াতে যা কিছু পাওয়ার সেটা সে পাবে, কিন্তু আখিরাতে সে কিছু পাবে না। তো এর জন্য ফেরেশতাদের প্রচুর পরিমাণে এখানে কর্মযোগ্যতা আছে। সে ধরো এখানে একটা এক্সেল চার্ট আছে, আমি এই করলে এই হবে, এটা অটো মানে এক্সেল সিস্টেমের মতো করে সুপার সাইবারনেটিং সিস্টেমে এটা ওভাবে আপডেট হয়ে যায়। আমি এই করলে কি হবে, কি করলে কি হবে, এগুলো সব কিছু অটো এখানে এখানে আপডেট হয়ে যাচ্ছে। তো এখানে ইমানটাই হচ্ছে মূল বিষয়। তারপরে কিছু এর সাথে যে আনুষঙ্গিক যেই সরল পথের জন্য যে বিষয়গুলো আছে সেগুলো করলে তা আলটিমেটলি আমরা এই জিনিসটা এই জান্নাতটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং যদি না হয়, এই বিচারটা আসলে এই ইমানের উপরেই হবে, এই ইমানের উপরেই হবে, এই ইমানের উপরেই সব কিছু। যা জাস্ট দুনিয়াতে আল্লাহ কিছু করতেছেন না কী কারণে, সেটা হচ্ছে আমাদের ফ্রি উইল দিয়ে দেওয়া হয়েছে, আমাদের স্বাধীন ইচ্ছায় যে ফ্রি উইল দিয়ে দেওয়া হয়েছে, এই ফ্রি উইল অনুযায়ী আমরা সব কিছু করতেছি, যার কারণে আমরা দুনিয়াতে কোনো কিছু আমরা যা খুশি তাই করতে পারতেছি। কিন্তু আল্লাহ কিয়ামতে সব কিছুরই হিসাব নেবেন এবং তখন তিনি ধরবেন, কারণ এখানে দুনিয়ায় দেওয়া হয়েছে ফ্রি উইল হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি কী করছে, উনি যুগে যুগে নবী পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন, যাতে মানুষ মিসগাইডেড না হয়। সে ধরো আমি আমার ডেস্টিনেশনটা হচ্ছে আমি এ থেকে এই বি পর্যন্ত আসবো, এটা আমার হচ্ছে আমার ডেস্টিনেশন, মানে এটা সরল পথ। তা আমি এই সরল পথটা আমি এই সোজা এই দিকেও আসতে পারি, আবার সরল পথটাই এটাও সরল পথ, কিন্তু একটু ঘুরে, আবার এটাও সরল পথ। আমি এই জায়গাটা মূল পয়েন্টটা হচ্ছে আমার এটা। তো এই জায়গাটায় যদি আমি আসতে পারি, তাহলে আমি ইমান নিয়ে, তাহলে আমি অ্যাচিভ। কিন্তু এই যে আমি এই জায়গাটা থেকে যদি এই পথভ্রষ্ট হয়ে আমি এই সরল পথ বাদ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চলে যাই, আমি যদি আর এই জায়গাটায় না আসতে পারি, আমার এইখানেই যদি আমার বক্রপথটা শেষ হয়ে যায়, তো বিষয়টা এরকমই। তো এই জন্য আল্লাহ নবী পাঠাইছে, কিতাব পাঠাইছে, আর দুনিয়াতে যা কিছু হইতেছে সেটার অলমোস্ট সেই ভার্চুয়াল লাইফেরই একটা রিপিটেশন হচ্ছে, জাস্ট কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। সে ধরো কীরকম, আমি আজকে ধরো একজনের সাথে মহব্বত, সেটা ওই ভার্চুয়াল লাইফে হয়ে আসছে। আজকে যার সাথে শত্রুতা, সেটা ওই ভার্চুয়াল লাইফে হয়ে আসছে। এখন এই মহব্বতটা এখানে দুনিয়াতে এসে ইন্টারাক্ট কেন হলো না, এটার কারণটা হচ্ছে ওই যে সে তার মত চেঞ্জ করে ফেলছে, যার কারণে সে ভিন্ন জায়গায় চলে গেছে, এবং যে এটা আছে তার অল্টারনেটিভ হিসেবে সে এটা আরেকটা দাঁড়িয়ে গেছে। তো এইগুলা কাজ করতে গেলে, এইগুলার জন্য কাজ করতে গেলে অল্টারনেটিভ কী হবে, কী হলে কী হবে, এর জন্য ফেরেশতা প্রতিনিয়ত কাজ করতেছে, এবং তার প্রয়োজনীয় রসদ থেকে উপাদান সহকারে সব কিছু দুনিয়াতে আল্লাহ অল্টারনেটিভ হিসাবে অ্যারেঞ্জ করে দিচ্ছে। আর বাকি যেগুলো স্ট্রেট ওয়েতেই এখানে কী বলে, ভার্চুয়াল লাইফে যেটা ছিল স্ট্রেট ওয়েতে যদি এই দুনিয়াতে সেম জিনিসই থাকে, তো সেম তার সেটাই সেরকমই হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে যখন সে এটা ওই ভার্চুয়াল লাইফের এই সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে, তখন অল্টারনেটিভ আরেকটা জিনিস এখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওগুলোর রসদ আল্লাহ দিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো দুনিয়া, আল্লাহ তো দিয়ে যাবে, কারণ দুনিয়াতে সে ফ্রি উইল দিছে, সে এটা করবেই, কারণ দুনিয়াতে তো শাস্তির জায়গা না। দুনিয়াতে আল্লাহ দিয়ে যাচ্ছেন, এর ধরবে হচ্ছে আখিরাতে। তো এই বিষয়গুলো নিয়ে আরও কিছু আলোচনা আছে, ধীরে ধীরে সেই আলোচনাগুলো করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।